لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. Islam is the complete code of life. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Ekong Brahma Ditiyang naste nehna naste kinchon. La ilaha hurdi papam il ilaha param padam jamma baikunta apa inoti tajopi namo Muhammadu. Om Shanti Shanti. Nauzubillah. মুয়াজ্জিন কল্যাণ সমিতির তাফসিরুল কোরআন মাহফিলটাকে ধ্বংস করে দিল। মাহফিলে আইসা খুতবা পড়া বক্তায় মন্ত্র টান দিছে। স্বাভাবিকভাবেই এলিট পারসন নন এলিট পারসন সবার কোশ্চেন, এটা কি তাফসিরুল কোরআন মাহফিল? তাহলে কি? এটা হলো মানবতাবাদী মাহফিল। এটা হলো মানবতার পক্ষে তাফসিরুল কোরআন মাহফিল। এই বক্তা হলো প্রকৃত সাম্প্রদায়িকতায় বিশ্বাসী বক্তা। অসাম্প্রদায়িকতায়, সাম্প্রদায়িকতা না, অসাম্প্রদায়িক সম্প্রীতিতে, প্রকৃত অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আজকের বক্তা আলহামদুলিল্লাহ ওয়াজ করবে অসাম্প্রদায়িক ওয়াজ, কোন সাম্প্রদায়িক ওয়াজ করব না। কারণ আমাদের আল্লাহ হলো অসাম্প্রদায়িক আল্লাহ। মালিকিন নাস ইলাহিন নাস, কিও মালিকিল মুসলিমিন ইলাহাল মুমিনিন। আল্লাহ কি শুধু মুসলমানদের মালিক? আল্লাহ কি শুধু মুসলমানদের মাহবুদ? আল্লাহ কি বলছেন? মালিকিন নাস ইলাহিন নাস মানে কি? সমস্ত মানব জাতির মালিক, সমস্ত মানব জাতির মাহবুদ কে? আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, না হুদাল লিল মুসলিমিন বলছেন, হুদাল লিল মুমিনিন বলছেন। এখানে মুয়াজ্জিন কল্যাণ সমিতি আলহামদুলিল্লাহ অধিকাংশ আলেম ওলামা হাফেজে কোরআন, ঠিক নয় কি? আমাদের দেশের মুয়াজ্জিনরা তো বটে আলহামদুলিল্লাহ, এখন খাদেমরাও আলহামদুলিল্লাহ হাফেজ আলেম হচ্ছে। আল্লাহ কবুল করুক। আমরা চাই, আমার খুব ভালো লেগেছে মুয়াজ্জিন কল্যাণ সমিতি দেখে। আরেক এলাকায় গিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে গিয়ে দেখছি সিএনজি কল্যাণ সমিতি তাফসিরুল কোরআন মাহফিল আলহামদুলিল্লাহ। আমি তো চাই প্রত্যেক সেক্টরের প্রত্যেক শাখার লোকেরা এরকম ভাবে তৈরি হোক। সব ডিপার্টমেন্টের মানুষ তাওহীদবাদী হবে, ঈমানদার হবে, সবাই ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, দেশ জাতি ধর্মকে প্রতিষ্ঠা করার এক বিশাল উদ্দেশ্য, মাকসাদ, মিশনকে সামনে নিয়ে অগ্রসর হবে। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা কল্যাণ সমিতিও করো, ওরা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করো, শানে রিসালাত সম্মেলনের আয়োজন করো, খতমে নবুয়তের আয়োজন করো, শানে সাহাবার আয়োজন করো। ইসলামের দুশমনদের দিলের ভিতরে আগুন লাগায়া দাও। লিয়াগিযা বিহিমুল কুফার। তোমাদের মুসলমানদের এমন অ্যাক্টিভিটিস হবে, মুসলমানদের ইমানের নূর এমন ভাবে ছড়িয়ে পড়বে, মুসলমানের ইমানি গায়রাত এমন ভাবে প্রকাশ পাবে, অমুসলিমরা যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাসে লিপ্ত থাকবে, তাদের অন্তর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এমন ভাবে মুসলমানদের ইমানের নূর ছড়াইয়া দিতে হবে, ইসলামী চেতনাকে জাগ্রত করতে হবে। কি মুসলমান দুর্গা পূজায় শুভেচ্ছা জানায়? সি 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 সি, কি মুসলমান? বেগায়রত, বেহিস, অনুভূতিহীন, আত্মমর্যাদাহীন মুসলমান, আত্মপরিচয়হীন মুসলমান, দালাল মুসলমান, ক্ষমতালোভী মুসলমান। মুসলমান কোনোদিন ক্ষমতালোভী হবে না। মুসলমান তো জান বি দিয়ে দিবে ইসলামের স্বার্থে। এরকম মুসলমান হইতে হবে। তুমি কি মুসলমান? তুমি মন্দিরে গিয়ে বলো আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্বিত। জালেম, মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ।
আবার কয় আমি মানবতাবাদী। তুই মানবতার সবচেয়ে বড় শত্রু, কারণ তোর কারণে একজন অমুসলমান মুসলমান হবে না, একজন অমুসলমান কালিমা পড়বে না, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জেনে বুঝিও মুসলমান হবে না। বলবে কি জন্য মুসলমান হইতাম, এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, এরা আমাদের মন্দিরে এসে হিন্দু মহিলাদের ড্যান্স দেখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মাইকের আওয়াজ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বহংকাশিয়া চাক লুসাই খুঁই ব্রুম মুরুং মারমা তংচঙ্গা মণিপুরা সাঁওতাল গারো চা বাগানের কুলি, তোমরাও শোনো, মনোযোগ দিয়া শোনো, কারণ আমি কোনো সাম্প্রদায়িক বক্তা না, আমি হলাম অসাম্প্রদায়িক বক্তা। আমি পুরা দেশে শান্তি প্রতিষ্ঠার পক্ষে, আমি সারা পৃথিবীর সকল মানুষের শান্তিকামী। কারণ আমি চাই না কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইমান ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামে যাক। আমি চাই সকল মুসলমান কালিমা পড়ুক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই একসাথে জান্নাতে যাব। তাহলে আমার চেয়ে বড় মানবতাবাদী আছে? আমার চেয়ে বড় সাম্প্রদায়িক সম্প্রীতিবাদী আছে? না, ওই সমস্ত হবু এমপি, হবু মন্ত্রী, হবু রাষ্ট্রপ্রধানেরা মানবতাবাদী। ওরা হইলো আস্থা দুকাবাজ প্রতারক, ওরা হলো ভোটবাদী আর চেয়ারবাদী, ওরা ক্ষমতাবাদী, ওরা মানবতাবাদী না। কারণ সে যদি প্রকৃত অর্থে মুসলমান হয়ে থাকে, তার ঈমান হতে হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, তার বিশ্বাস হতে হবে মুসলমান ছাড়া, মুমিন ছাড়া কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন শাতিমুর রাসূল, কোন কোরআনকে লাথি দেনেওয়ালা, নবীকে ব্যঙ্গ করনেওয়ালা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। তো এটা যদি তোমার আকীদা হয়, বিশ্বাস হয়, তাহলে তুমি কেমনে মন্দিরে গিয়ে দৈন্য হইতে পারো? গির্জায় ধরতে পারছি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালাও ধরে নিবে। এই জালেম মানবতাবাদী না, এ হলো ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজের তাওহীদের দায়রা, আল ওয়ালা ওয়াল বারায়ের সীমানা অতিক্রম করে কুফর শিরকে ডুব দিছে। কারণ ওর কাছে তো ঈমান বড় না, ক্ষমতা বড়। মুসলমান বুঝতেছেন? আমার অমুসলিম দাদা দিদিরাও বুঝতেছে কিনা? অমুসলিম দাদা দিদিদের জন্য আজকের বয়ান। এই কোরআন শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করে নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, সমস্ত মানুষের জন্য আল্লাহ হেদায়েতের মেসেজ হিসেবে আল কোরআন নাজিল করেছে। মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধু মুসলমানদের নবী বানিয়ে পাঠান নাই, আল্লাহ তাআলা সমস্ত মানুষের নবী বানিয়ে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই আমার হাবিব, আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, তাদেরকে নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছি। আপনাকে পাঠিয়েছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে, ঠিক নয় কি? তাহলে আমাদের নবী সমস্ত মানুষের নবী না শুধু মুসলমানের নবী? এখন আপনারা আসেন, এই মুয়াজ্জিন কল্যাণ সমিতির উলামা, তুলাবা, ফুজালা, হুফাজুল কোরআন, আইম্মায়ে মাসাজিদ আর এই পুরা সিলেট এর সকল মুসলমান 360 আউলিয়ার পুণ্যের ভূমি বলা হয়, ঠিক নয় কি? এই 360 আউলিয়ার দেশের মুসলমানেরা বলেন, আপনাকে আর আমাকে, এই মুয়াজ্জিন কল্যাণ সমিতির প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ কাদের কল্যাণে বের করছে? শুধু মুসলমানের কল্যাণে না। আল্লাহ বলতেছেন এই মুয়াজ্জিন কল্যাণ সমিতি সহ যারা উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদী, ভালো করে শোনো, তোমাদেরকে আমি সাম্প্রদায়িক করে বানাই নাই, অসাম্প্রদায়িক করে বানাইছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উখরিজাত লিল মুসলিমিন বলে নাই। উখরিজাত লিল মুসলিমিন বললে এটা সাম্প্রদায়িক হইতো, উখরিজাত লিল মুমিনিন বললে এটা সাম্প্রদায়িক হইতো। আল্লাহ কিন্তু এটা বলে নাই। আল্লাহ বলছেন কি? উখরিজাত লিন-নাস,
সমস্ত মানুষের কল্যাণে আল্লাহ উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদী, এই মুয়াজ্জিন কল্যাণ সমিতি, আইম্মায়ে মাসাজিদ কল্যাণ সমিতি এক কথায় যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামে বিশ্বাস করে, রাসূলের উপরে বিশ্বাস করে, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির কল্যাণে বাছাই করে, চয়ন করে শ্রেষ্ঠ নবী রাসূলদের জামাতের ডিউটি, দায়িত্ব এদের কাঁধের উপরে দিয়ে এদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন। উখরিজাত লিন্নাস, নবী রাসূলুল্লাহ যেই কাজ করত উম্মতের কল্যাণে, মানুষের কল্যাণে, এই কাজ আমাদের করতে হবে। আমরাও নবীর ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই মুয়াজ্জিন কল্যাণ সমিতি সহ, আইম্মায়ে মাসাজিদ সহ, উলামা তুলাবারা এরা হলো বিশেষভাবে নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস সূত্রে নবীওয়ালা কাজের দায়িত্ব। নবী কি কি কাজ করছে? মন্দিরে গিয়া শুভেচ্ছা জানাইছে? নবী কি নিজের বউরে, নিজের মেয়েরে চেয়ারম্যান নি, মেম্বার নি বানাইছে? এমপি নি, মন্ত্রী নিতে ইলেকশনে দাঁড় করাইছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করছে। কথা কয় না? নবী রাসূলগণ উনারা কিসের ভিত্তিতে আমাদেরকে জীবন পরিচালনার পথ দেখাইছে? সুদ ভিত্তিক, ঘুষ ভিত্তিক, তারপরে কো এডুকেশন, যৌথ সহশিক্ষা। সহশিক্ষাকে অনুমোদন দিয়েছে। নারী পুরুষ একসাথে বসে পড়ালেখা করবে, নাচবে, গাইবে, শিখবে। এটা কি নবী রাসূল সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা? এটা কি আল্লাহর বিধান দ্বারা অনুমোদিত? আমার কাছে খুব ভালো লাগছে, একটু পূর্বে পুলিশ কমিশনার সাহেব, আপনাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার সিলেট নাকি, উনি বক্তব্য দিয়ে গেছেন, আল্লাহর বিধান মানলেই দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি সব কিছু নিরাপত্তায় থাকবে, সুন্দর হবে। ঠিক কিনা? হ্যাঁ, উনার একটা আয়াত মনে ছিল, ওই আয়াতটা উনি বলছে। অধিকাংশ জায়গায় এই কথা বলে। আমি বলি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পুরা কোরআন পড়ে, শুধু একটা আয়াত না, পুরা কোরআন পড়ে মানতে হবে, পুরা কোরআনকেই বিশ্বাস করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর বক্তব্য করেছেন কমিশনার সাহেব, যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে কেমন জানি পুরা জাতিকে হত্যা করলো। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি কোনো নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দেয়, তার সুবাদে, তার সাহায্যে, তার সহযোগিতায় বাঁচাবে তোকে আল্লাহ, কেমন জানি সে পুরা জাতিকে বাঁচিয়ে দিল। কথা তো সত্য, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু এই দেশে সবচেয়ে বেশি নিরপরাধ মানুষ মারা গেছে গণতন্ত্রের রোষানলে। পুলিশ কমিশনার সাহেব যদি এই নিরপরাধ মানুষের হত্যা বন্ধ করতে হয়, প্রধান দায়িত্ব আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতে দলাদলি বন্ধ করে দিতে হবে। কারণ আমরা দেখছি আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, বিভিন্ন গণতান্ত্রিক দলের যে মারামারি, কাটাকাটি, এই দেশে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে এই দলাদলি কাটাকাটির মাধ্যমে। ঠিক নয় কি? বলেন আপনারা, সত্য না মিথ্যা? বাংলাদেশের ইতিহাস না, শুধু পৃথিবীর ইতিহাস দেখেন। এই গণতন্ত্র এটা ইহুদিরা বানাইছে, খ্রিস্টানরা বানাইছে। ইহুদি খ্রিস্টানদের থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন, তারা ১,১২০০ বছর রিচার্জ করে মুসলিম জাতিকে নিধন করার জন্য, মুসলমানকে জাতিগতভাবে ধ্বংস করার জন্য, ইসলামের উত্থান এবং মুসলিম সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এই গণতন্ত্রের আবিষ্কার। এই গণতন্ত্র আলহামদুলিল্লাহ, পুলিশ কমিশনার সাহেব বলেছেন, আমরা আল্লাহর বিধান মানলেই ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আমি ওনার সাথে একমত। আল্লাহর বিধানের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। গণতন্ত্র আল্লাহর বিধান বিরোধী। গণতন্ত্রের কারণেই আজকে আমরা প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে সাম্প্রদায়িকতা নিয়ে পড়ে আসি, অসাম্প্রদায়িক হইতে পারি নাই। সাম্প্রদায়িকতার নামে
আসলে অসাম্প্রদায়িকতার নামে আসলেই নিজেরা সাম্প্রদায়িক হয়েছে। নিজের দল, নিজের নেতা, নিজের নেত্রী ছাড়া কাউকে সহ্য করতে পারে না। তাহলে সাম্প্রদায়িকতাও সৃষ্টি করছে এই গণতন্ত্র। আমরা অসাম্প্রদায়িক থাকতে চাই। আল্লাহ যেরকম সকল মানুষের নবী, রব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সকল মানুষের নবী, মুসলমানদের যেরকম সকল মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমরা সারা দুনিয়ার আমরা এরকম সকল মানুষের জন্য, আমরা সকল মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমরা চাই না কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন কুলি না জেনে না বুঝে অজ্ঞতাবশত জাহেলিয়াতের মধ্যে পড়ে থেকে চিরস্থায়ী জাহান্নামে যাক। আমরা চাই সকল মুসলমান, কারণ আমার সাথে পুলিশ কমিশনার সাহেব একমত হবেন, রাজনৈতিক নেতা উনিও একমত হবেন। আল্লাহর ঘোষণা একমাত্র সঠিক ধর্ম হ্যাঁ ইসলাম একমাত্র সঠিক ধর্ম। এই আয়াতটাও পড়তে হবে, এই আয়াতটাও দেখতে হবে। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসাবে গ্রহণ করা যাবে, কোরআন শরীফে আছে না নাই? তাহলে আল্লাহর নিকট ধর্ম কয়টা সঠিক? কথা কয় না কা? গণতন্ত্র করতে করতে কি সর্বধর্মবাদে বিশ্বাসী হয়ে গেছেন নি? গণতন্ত্র এক্সারসাইজ হইতে হইতে সব ধর্ম সঠিক এইদিকে যাওয়া শুরু করছেন নাকি? খবরদার, ইমান চলে যাবে। মুসলমান বড় হুজুর হইতে পারেন, ছোট হুজুর হইতে পারেন, পীর সাহেব হইতে পারেন, আওয়ামী লীগ হইতে পারেন, বিএনপি হইতে পারেন, জামাত ইসলাম হইতে পারেন, চরমনাই হইতে পারেন, বিভিন্ন গণতান্ত্রিক দল হইতে পারেন। আপনি যদি বিশ্বাস করেন সকল ধর্ম সঠিক, নিশ্চিত আপনি নাস্তিক, মুরতাদ, কাফের। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা কোরআনের বিধান। হ্যাঁ, আমি কেন কমিশনার সাহেবের কথাটা নিচ্ছি? কারণ আমি 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, 32 মাস জেলখানায় ছিলাম। স্বৈরাচারের আমলে রাষ্ট্রদ্রোহী এবং খোদাদ্রোহী লেডিস নব্বব, লেডিস ফেরাউনের আমলে আমি 10 দিন ঘুমেছিলাম। এই উনাদের মতো প্রশাসনের লোকেরা আমার চোখ বেঁধে, হাত বেঁধে আমাকে 10 দিন ঘুমে রাখছে। সেখানে আমার সাথে জেরা করছে। আমি যে জিহাদের ওয়াজ করছি না, যে জিহাদ সন্ত্রাস না, জিহাদ হলো ফরজ ইবাদত। কিন্তু জিহাদ কি সন্ত্রাস নেই? জিহাদের কথা কোরআনে আছে না নাই? আরে বেটা, নামাজের কথা আছে 82 বার, জিহাদের কথা আছে 450 বার। তো তুমি নামাজের কথা বললে তোমার খারাপ লাগে না, জিহাদের কথা বললে তোমার খারাপ লাগে কা? বুঝা গেল ওই যে আল্লাহ বলছে ওয়াহুয়া কুরহুল লাকুম, ওয়াহুয়া কুরহুল লাকুম। তোমার কাছে এটা খারাপ লাগবে কেন? যখন ইসলামের দুশ্মনেরা, মুসলমানের দুশ্মনেরা, আল্লাহর দুশ্মনেরা, আল্লাহর রাসূলের দুশ্মনেরা আল্লাহর ফরজ করা বিধান জিহাদ ফি সাবিলিল্লাহকে উগ্রবাদ বলবে, সন্ত্রাসবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, তাদের মুখের উপরে বলে দিতে হবে, হে আল্লাহর দুশ্মন, আল্লাহর রাসূলের দুশ্মন, মুসলিম উম্মার দুশ্মন, শুনে রাখ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ। ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না। যা বুঝাই সেটা বুঝেন, বুঝে না আসলে আবার জিজ্ঞেস করেন, কিন্তু উল্টা পাল্টা বুঝি পেছ লাগাইয়েন না। আমি বলতেছি এখন পশ্চিমারা
ইহুদি খ্রিস্টানরা ইসলামের একটা ফরজ বিধানকে মাইনাস করে দিতে চায়। তাদের এই মাইনাসকরণের প্রক্রিয়া হলো মানবতাবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতিবাদ, সর্বধর্মবাদ, ইন্টারফেইথ, আন্তঃধর্মীয় ঐক্য, ওয়াহদাতুল আদিয়ান, সকল ধর্মকে সঠিক বলার একমতবাদ। এই কথা বলা যাবে? হ্যাঁ, মানবতাবাদের কথা বলে আপনি রসুলের গালিদাতাকে শাস্তি দিবেন না। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা পুরা জাতিকে হত্যা করার শামিল, কিন্তু রসুলের গালিদাতাকে হত্যা করা অন্যায় না, ওয়াজিব। পুরা মুসলিম উম্মার উপরে ওয়াজিব। আপনি মাসালা দুইটা ডিসাইড করতে হবে, আলাদা করতে হবে। আমি কেন এই কথাগুলো বলতেছি? গোয়েন্দারা, বিভিন্ন এজেন্সিরা আমাকে ধরে জিজ্ঞেস করছে, এই গো নবী, আল্লাহ তো বলছে মানুষ হত্যা করা যাবে না। আমি বলছি, মুরব্বী, থামেন 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 মুরব্বী, আমনে যেমনি কইছেন এমনি আল্লাহ কয় নাই। আল্লাহ বলছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা। আমরাও অন্যায়ভাবে মানুষ হত্যা বিরোধী, আমরাও অন্যায়ভাবে মানুষকে গালি দেওয়া বিরোধী। কিন্তু আপনি আমার বোন আয়েশা মনিরে দর্শন করে বিচার করবেন না, মানবতার নামে দর্শককে ছেড়ে দিবেন, এটা হতে পারে না। এটা তো আমরা মেনে নিতে পারি না। আপনি মানবতার নাম দিয়ে রসুলের গালিদাতাকে সেফ জোনে নিয়ে যাবেন, বলবেন যে দেখেন রসুল তো দয়ালু ছিল, রসুল খালি মাফ করে দিতেন। তোমার কইছে কে বেয়াক্কল, গাদা, বেহুদা, বেলাজা, বেশরম। তুমি পশ্চিমাদের শিখানো চ্যাপ্টারটা শিখছ, তুমি মদিনাওয়ালা শিখানো চ্যাপ্টারটা বাদ দিছ। আমার রসুল দুইটা শিখেছে, আনা নবিয়ুর রহমাতি, আনা নবিয়ুল মালহামাতি। আমি যেমনি ভাবে রহমতের নবী, তেমনি ভাবে যুদ্ধা নবী। বলছে না, বলে নাই? ইমাম মুয়াজ্জিনেরা কথা বলেন, আমাদের মুরব্বীরা কথা বলেন। আমার রসুল বলছেন, বুইস্তু বিসাইফ উম্মত, আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে। কথা কন মুসলমান? বলছেন আল্লাহ রসুল বলছেন আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে। তরবারি সহ পাঠানো হয় কি জন্য? তরবারি মাথার নিচে দিয়ে ঘুমজে ফেললাই, হ্যাঁ, সম্প্রীতি দেখে ফেললাই। এরে মুসলমান, কি মুসলমান এগুলো? আমার রসুলের 11টা তরবারি ছিল। কথা কয় না? আমার নবী যোদ্ধা নবী ছিলেন। আমার নবী 27টা জিহাদে সশরীরে নিজে সেনা প্রধানের ডিউটি পালন করে রক্ত এবং গাম জড়িয়ে আইম্মায়ে মাসাজিদ, মুয়াজ্জিন কল্যাণ সমিতিকে দেখিয়ে দিয়েছে কিভাবে দেশ, জাতি, ধর্মের পক্ষে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে অস্ত্রের যুদ্ধ করতে হয়, অস্ত্রের যুদ্ধ করতে হয়। রসুল সেনা হইয়া কি এই বোটাবুটি জিহাদ শুরু করবেন নি? এখন তো বোটাবুটি জিহাদ আছে। এগুলো ইসলামের অপব্যাখ্যা। এখানে ওলামায়ে কেরাম চুপ থাকতে পারবে না। ওলামায়ে কেরামের কল্লা চলে যেতে পারে, আবার গুম হইতে পারে ওলামায়ে কেরাম, আবার ওলামায়ে কেরামের স্ত্রীরা বিধবা হতে পারে, সন্তানরা এতিম হতে পারে, কিন্তু আমার আল্লাহর বিধানের অপব্যাখ্যা মেনে নেওয়া হবে না। বোটাবুটি কবে জিহাদ হয়েছে রে? আস্থা কুফুরি, আস্থা শিরিকি মতবাদের নাম হইল গণতন্ত্র। এই গণতন্ত্রের মূল মাথা হইল বোটাবুটি। অনেকে বলে গণতন্ত্র কুফর শিরিক, কিন্তু ভোট দেওয়া আমানত। মানে শুকুরের গোস্ত খাওয়া হারাম আর শুকুরের মাথা খাওয়া হালাল। কিনলে শুকুরের মাথাটা তখন ছাগলের মাথা হয়ে যায়। এই গণতন্ত্রের অস্তিত্ব দেখাইতে পারবেন ভোট ছাড়া? নির্বাচন ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব দেখাতে পারবেন? আপনারা মনে আমার কথা বুঝতেছেন? গণতন্ত্রের রূপ তো হইল, মাথাই তো হইল ভোটাভুটি। দেখেন নাই গত 16 বছরে সর্বদিক থেকে সর্বগ্রাসী নব্য লেডি ফেরাউন চাইলে
একবারও ভোট দিতে না দিয়া সে টিকে থাকতে পারতো, কিন্তু তারপরেও 16 বছরে 3বার নির্বাচন করছে কি করে নাই? কথা বলেন না কেন? যদিও নির্বাচনের কেন্দ্রে গিয়ে দেখা গেছে বেচারা কুত্তা ঘুমাইতেছে, আর ওই বেচারা আনসার বিজিবি লাঠি নিয়ে কুত্তা পাহারা দিতেছে। কেন? ঠিক না? পত্র পত্রিকায়, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক, ইউটিউবে আসছে কি আসে নাই? সকাল 11টায় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে কুত্তা ঘুমাইতেছে, আনসার বিজিবি পাহারা দিতেছে যাতে তার ঘুম নষ্ট না হয়। বুঝছেন? এটা হলো গণতন্ত্রের হাকিকত। গত 16 বছর যদি আপনারা আপনাদের অধিকার আদায় করতে না পারেন, আগামী 1600 বছরেও পারবেন না। এই সিস্টেম পরিবর্তন করা ছাড়া, মনে রাখবেন মুসলমান, সিস্টেমে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না। নাপাক দিয়ে নাপাক দূর করা যায় না। এই জন্য নাপাক দিয়ে নাপাক দূর করতে গেছেন। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে স্বীকৃতি দেওয়া লাগতেছে। ইসলামী দলের হিন্দু শাখা, ইসলামী দলের বৌদ্ধ শাখা, ইসলামী দলের খ্রিস্টান শাখা ভোট দিবে। আমি গুণবীরে, আমার দল হলো ইসলামী দল। যখন ভোট দিবে আমি তখন সংসদে গিয়ে কোরআনী শাসন প্রতিষ্ঠা করব, কোরআন সুন্নাহ শাসন প্রতিষ্ঠা করব, কোরআনকে সংসদে নিয়ে যাব। আর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের লোকেরা এসে বলবে, মুরব্বী দাঁড়ান, আপনি তো শুধু মুসলমানের ভোটে কি অন্যায় নির্বাচিত অন্যায়, আপনাদেরকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কি দিছি? আপনি না বলছেন আপনার কাছে ধর্ম দল সবকিছু নিছে, সবার ঊর্ধ্বে মানবতা। তো আমরা কি এখন মানুষ থেকে বাইরে চলে গেছি নাকি? মানুষের সৃষ্টি থেকে আমাদেরকে বাদ দিয়া আপনি কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন কোন কারণে? কেমনে সম্ভব? আমরা তো হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের 30 জন মাননীয় সংসদ সদস্য আছি। যদি আপনি আমাদের ভোটে ক্ষমতায় গিয়ে থাকেন, তাহলে কোরআনের সাথে ত্রিপিটক, বাইবেল, বেদ পুরাণ প্রতিষ্ঠা করতে হবে। এটাই বাস্তবতা। আরো ভয়ঙ্কর উস্তাদজি, ওলামায়ে কেরাম, আমি তো অলরেডি ঘুমের লোক, 3বার কালিমা পড়াইছে, পরিবার মনে করছে শেষ, জাতি মনে করছে শেষ। আপনাদের দোয়ার বরকতে, বাবা মায়ের দোয়ার বরকতে, আসাতেজায়ে কেরাম, আকাবির আসলাফদের দোয়ার বরকতে আল্লাহ নিয়ে আসছে। আমরা অলরেডি ঘুমের শিকার হয়ে মরে গেছি। এখন মরা লাশ আপনাদের সামনে আবার আল্লাহ ফিরে দিছে একই কথা তাকরার করার জন্য। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমাকে যখন ঘুম রেখে লটকায়া কারেন্টে শট দিয়া পিটায়, এই গণতান্ত্রিকরা শোনেন, আমাকে বলছে গুনবী, আমাকে আপনারা পত্র পত্রিকায় পাইছেন, মিডিয়ায় পাইছেন কি, আমি হচ্ছি মোস্ট ওয়ান্টেড জঙ্গি, আমি হচ্ছি জঙ্গিবাদের আধ্যাত্মিক নেতা, আমি হচ্ছি জসিমউদ্দিন রহমানির পরে, আমি হচ্ছি জসিমউদ্দিন রহমানির সেকেন্ড ম্যান। এই ধরনের মিথ্যা বানোয়াট গুজব দিয়ে আমাকে ধরছে। যখনই ধরছে এই তো জঙ্গি, 100% লোক আমার পক্ষে লিখছে ফেসবুকে, সাথে সাথে সেটা 30% চলে এসছে। ওর জঙ্গির পক্ষে তো লেখা যাবে না, কথা বোঝেন নাই? শেষ। অথচ শোনো মুসলমান, আমাকে প্রথম ঘুমে বাড়ি দেওয়া শুরু করছে কি বলে, এই গুনবী তুই কেন বললি একমাত্র সঠিক ধর্ম ইসলাম? বুঝেন আপনারা যে ধোঁকা খান, আব্রাহাম লিঙ্কনের দালালি করতে গিয়া, অনুসরণ করতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের অনুসরণ শুরু করছেন। শোনেন, আব্রাহাম লিঙ্কনের প্রকৃত গোলামদের বক্তব্য, তারা বলতেছে গুনবী তুমি কেন বলছো একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আমি বলছি এটাই তো আল্লাহর বিধান, ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম। কয় না, তুমি জানো না দেশ চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম তাইলে ক্রস ফায়ার চালান। সকল ধর্ম সঠিক এটা কোশ্চিন কালেও বলবো না, এটা বলার কোনো সুযোগ নাই, কারণ আমি আল্লাহর গোলাম, রসুলের উম্মত। আমি ভারতেরও দালাল না, আমেরিকারও দালাল না, আমি এটা বলবো না। যদি এই কারণেই আপনারা আমাকে নিয়ে এসে থাকেন, কাগজ আনেন, আমি লিখে দিই, আমার পরিবার, আমার সমাজ, আমার আত্মীয় স্বজন আপনাদের বিরুদ্ধে কোনো মামলা করবে না, আমি লিখে দিয়ে যাব, প্রিয় পরিবার আমি আমার ব্যক্তিগত কারণে আত্মহত্যা করলাম, আপনারা কাউরে দায়ী করিয়েন না, এটা লিখে দিয়ে দেন।
কিন্তু যদি আল্লাহ আমার এখান থেকে বাইর করে, আমার ওয়াজ একটাই হবে, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সকল ধর্ম সঠিক এ কথা কোন মুসলমান বলতে পারে? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, ইসলাম ছাড়া কোনো ধর্ম সঠিক না। মুসলমান মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা মুসলমানের আকীদা। পুলিশ কমিশনারেরও এই আকীদা হতে হবে, রাজনৈতিক ব্যক্তিদেরও এই আকীদা হতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সর্বনাই, ইসলামী, নন ইসলামী, যে যেই দল করো না কেন, যদি মুসলমান পরিচয় দাও, আগে এটা বিশ্বাস করো ইসলাম একমাত্র সঠিক ধর্ম। আর যদি এটা না বলে তুমি বলো সব ধর্ম সঠিক, তো তুমি ইসলামের গণ্ডি থেকে খারিজ। তুমি জানো আর না জানো, বুঝো আর না বুঝো, তুমি ইসলামে নাই, তুমি চিরস্থায়ী জাহান্নামী। এই বয়ান আমাদেরকে করতে হবে। শরীয়ত ইসলামে মুসলমানদেরকে স্পষ্ট নিষেধ করেছে। কোন মুসলমান তো দূরে করা, কোন অমুসলমানের গায়েও অন্যায়ভাবে হাত দেওয়া যাবে, কোন অমুসলমানের ধর্মীয় উপাসনালয়েও অন্যায়ভাবে একটা পাথর মারা যাবে, কোন অমুসলমানের নারীদের প্রতিও লোলুপ দৃষ্টিতে অন্যায়ভাবে তাকানো যাবে, কোন অমুসলিমের মেয়ে স্ত্রীর প্রতিও ইফটিজিং করা যাবে। ইসলাম আমাদেরকে স্পষ্ট শিক্ষা দিয়েছে। কিন্তু কোন মালাউন মুশরিক যদি চাইছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ুক, অথবা ইউনিভার্সিটি অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, অথবা ব্রাক ইউনিভার্সিটিতে পড়ুক না কেন, যেখানেই পড়ুক, যদি আমার আল্লাহকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, তাকে ছাড় দেওয়া হবে না। বাগোয়া লাপটেপের ফাঁদে ফেলে যদি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আমাদের শান্ত সমাজকে অশান্ত করতে চায়, যদি প্রশাসন তাদের বিচার করতে অপারগ হয়, ব্যর্থ হয়, তাহলে এই দেশের তাওহীদি জনতা বিচার হাতে তুলে নিবে। তখন বলতে পারবেন না নিজাতে নিলেন কেন, আপনারা করলেন না কেন, আপনারা রসুলের দাতাকে কেন সহযোগিতা করেন, আপনারা ব্লাসফেমি আইন করেন। এই দেশে 90% মুসলমান, এখানে নবী রসুলকে কেউ গালি দিতে পারবে না। যদি গালি দেয় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, তাকে ইসলামী শরিয়া অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হবে। এ আইন করেন, দেখবেন আমরা আর কোনদিন শাতিমুর রসুলকে নিজ হাতে হত্যা করা ওয়াজিব এটা বলবো না। কথা বলেন না? এই গত কিছুদিন আগেও আমার কাছে DSB গেছে, এসবি স্পেশাল ব্রাঞ্চ গিয়ে ওখানে আমারে ওনারা বিভিন্ন প্রশ্ন করছে। আমি ওনাদেরকে বলছি, এর মধ্যে একটা ছিল শাতিমুর রসুলের নিয়া। শাতিমুর রসুল, আমি বলছি শাতিমুর রসুলের ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামের মত, ঐক্যবদ্ধ মত হলো তাকে যে কোনো মুসলমান হত্যা করে দিবে। কারণ আল্লাহ শাতিমুর রসুলের ব্যাপারে আয়াত নাজিল করছে মাজহুল দিয়ে, আইনামা সুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা। আর জানিদের ব্যাপারে আয়াত নাজিল করছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, মারুফ ব্যবহার করছে, তাদেরকে শাস্তি দাও। হ্যাঁ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ, তাদের হাত পা উল্টা দিক থেকে কেটে দাও। এগুলা হলো আল্লাহ তাআলা কি করছেন, কোরআনে বিভিন্ন জায়গায় শাস্তির কথা, হদের কথা বলছেন। কিন্তু শাতিমুর রসুলের ব্যাপারে, রসুলের গালিদাতার ব্যাপারে আল্লাহ বলছেন মাজহুল, মানে যার ফাইল কর্তা জানা যায় না। কর্তা কে হইতে পারে? পুলিশ ইন্সপেক্টরও হইতে পারে, পুলিশ কমিশনারও কর্তা হইতে পারে, রাজনৈতিক ব্যক্তিত্ব কর্তা হইতে পারে, জামাত ইসলামও হইতে পারে, বিএনপিও হইতে পারে, আওয়ামী লীগও হইতে পারে, হেফাজতে ইসলামও হইতে পারে, চরমনাইও হইতে পারে, খেলাফত মজলিসও হইতে পারে। যারা নিজেদেরকে মুসলিম দাবি করবে, নবীর আশেক দাবি করবে, যে কোনো মুসলমান নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় দিবে। কৌদুর এত করা কা, আমি কো তাহলে গালি দিবার লাই সুযোগ দেন কা? রসুলের গালি দেওয়াকে বন্ধ করে দেন। আমরা স্পষ্ট বলে দিব, খবরদার আইন নিজের হাতে তুলে নিবেন। নুরাল পাগলার কেন আপনারা মাজার হইতে দিলেন? আমরা কোনো মানুষকে পোড়ানোর পক্ষে না, কিন্তু রাজবাড়ির ওলামায়ে কেরাম বারবার পুলিশের কাছে গেছে, থানায় গেছে যে এই কার্যক্রম বন্ধ করতে হবে। নুরাল পাগলার কবরকে বাইতুল্লাহর আদলে
কালো কাপড় দিয়ে গিলাপ দিয়ে যখন বাইন্ডিং করে এটাকে তোয়াব করা শুরু করছে, তখন বলছে এই দেশের 90% মুসলমান এটা মেনে নিবে না, আপনারা এটা বন্ধ করেন। আপনারা বন্ধ করেন নাই, আপনারা ব্যর্থ হওয়ার কারণে তাওহীদি মুসলমান ইমানি গায়রতের কারণে নিজ হাতে শাস্তি দিছে, আইন হাতে তুলে নিছে। এটার জন্য আপনারা দায়ী, প্রশাসন দায়ী, দেশের সরকার দায়ী। সরকারকে সকল প্রকার অনৈতিকতা, সকল প্রকার ইসলাম বিদ্বেষী অপতৎপরতাকে বন্ধ করতে হবে। আপনারা বলেন গণতন্ত্র, অধিকাংশ মানুষ যেদিকে থাকবে সেদিকে। তো এই দেশের 90% মানুষ মুসলমান কি বাগোয়া লাপটেপকে পছন্দ করে? মুসলমান কি নাউযুবিল্লাহি মিন যালিক কোন আলেম ওলামাকে ইসকন হত্যা করবে, তুলে নিয়ে যাবে, এটার পক্ষে থাকতে পারে? পশ্চিম কালেও না। যারা এই ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িত, রাষ্ট্রের প্রধান সহ রাষ্ট্রের যারা দায়িত্বশীল প্রশাসন, যারা নিরাপত্তা কর্মী, তাদের ডিউটি তোমরা আমাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো, আমাদের পিছনে লেগে থাকো। আরে বেটা, একিন রাখো, একিন আমরা কোনোদিন কোন নিরপরাধ মানুষকে গালি পর্যন্ত দিব না ইনশাআল্লাহ। কারণ আমাদের আকীদা হলো সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। অন্যায়ভাবে কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা কুফরি, এটা আমাদের আকীদা। আমরা কোশ্চিন কালেও এই ধরনের গর্হিত কাজ করতে রাজি। হ্যাঁ, ইসলামের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামের ভিতরে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে। আমার রাসূল নিজে জিহাদ করছে। এখন আপনি যদি বলেন জিহাদের বয়ান করা যাবে না, জিহাদ মানি সন্ত্রাস, জিহাদ মানি হলো উগ্রবাদ, মুজাহিদ মানি সন্ত্রাসী, তাহলে আপনি গুড়ায়া গাড়ায়া আমার রাসূলকে সন্ত্রাসী বলতেছেন। কারণ আমার রাসূল তো নিজে কি ছিল? মুজাহিদ ছিল, জঙ্গি ছিল, যোদ্ধা ছিল। জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। তাহলে আমাদের নবী যোদ্ধা ছিলেন কি ছিলেন না? ১৬ লক্ষ সাহাবী, হাফেজ ছিল না, আলেম ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, কিন্তু ১৬ লক্ষ সাহাবীর ১৬ লক্ষ আলহামদুলিল্লাহ মুজাহিদ ছিল। সকল সাহাবীরা মুফতি ছিলেন, সকল সাহাবীরা বক্তা ছিলেন, সকল সাহাবীরা ইমাম ছিলেন, সকল সাহাবীরা খতিব ছিলেন, কিন্তু জিহাদের ডাক দেওয়ার পরে কোন সাহাবী ইচ্ছা করে সব সময় পিছনে পড়েছিলেন? কখনো না। সকল নবীরা মুজাহিদ ছিলেন। জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। আমাদের স্বাধীনতাকামী আমাদের সেনাবাহিনীরা, মুক্তিবাহিনীরা, তারা প্রত্যেকে কি ছিলেন? জঙ্গি ছিলেন, যোদ্ধা ছিলেন। আমাদের সাহাবায়ে কেরাম জঙ্গি ছিলেন, যোদ্ধা ছিলেন। আমাদের নবী জঙ্গি ছিলেন, যোদ্ধা ছিলেন, শাব্দিক দিক থেকে, গালির দিক থেকে না। যদি বলেন জঙ্গি মানি গালি, তাহলে এটার সাথে আমরা একমত না। আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। কথা কও কি? আপনাদের কষ্ট লাগতেছে? গণতন্ত্রের বিরুদ্ধে বলার কারণে একটু একটু জলে। কে গণতন্ত্র কবে এত প্রিয় হইল? কিরে, গণতন্ত্র এত প্রিয় হইল কবে? আপনি তো রসুলের আদর্শে ভালো লাগে না, সাহাবায়ে কেরামের অনুকরণ ভালো লাগে না, 1200 বছরের ইতিহাস খেলাফা আলা মিনহাজিন নবুয়া, এটা ভালো লাগে না। গণতন্ত্র ভালো লাগে? গণতন্ত্রওয়ালাদের প্রতিষ্ঠা দেখো কি হয়। তোমরা তো মনে করছো 5 আগস্টে একেবারে ছাদ পেয়ে গেছি, কুছবি নেই হুয়া। হ্যাঁ, এতটুকু হয়েছে, শিরিকের উপরে ভিত্তি করে যে একটা অবকাঠামো তৈরি হয়েছিল, আল্লাহ সেটাকে ভেঙে দিয়েছে। কিন্তু ওই মুনিব পরিবর্তন হয়েছে, আরেক মুনিব চলে আসছে, আর আমরা গোলামেরা অদে অদে। আগে মুনিব ছিল কে? ইন্ডিয়া। এখন মুনিব হয়েছে কে? আমেরিকা। আমেরিকার ইন্ধনে আপনি রাষ্ট্র চালাইলে আপনি শান্তি পাবেন? আমেরিকান প্রেসক্রিপশনে রাষ্ট্র চললে, দেশ চললে আপনি কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন? আহারে মুসলমান, কি খুশি, আমেরিকা আমাদের পক্ষে আছে, আমেরিকা আপনাদের পক্ষে আছে। তাহলে আল্লাহ আপনাদের পক্ষে নাই। কারণ আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। নবী ভালো করে শোনেন, আপনার উম্মতকে বলেন, এই কাফের মুশরিক ইহুদিরা তারা কোশ্চিন কালেও আপনার উপরে, আপনার উম্মতের উপরে সন্তুষ্ট হতে পারে না যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। এমনি এমনি খুশি হবে না রে ভাই। মন্দিরে গিয়া আপনি কি লাগাইবেন? নাম কি কস না?
সিঁদুর লাগাইবেন, তারপরে তাদের ধর্মীয় আইকন, ধর্মীয় প্রতীক কাঁধে নিয়ে বলবেন দিস ইজ মাই অনার। এরপরে তাদের মহিলাদের ড্যান্স দেখবেন, এরপরে তাদের মূর্তির সামনে এভাবে বলবেন, এভাবে থাকবেন। এরপরে বলবেন যে রোজার পূজা এক। এরপরে আপনাদের ভোট দিলে দিতে পারে, কারণ তারাও তো ধোকা খাইতে পারে, বলবো যে মনে হয় হিন্দু হয়ে গেছে, নইলে মূর্তির সামনে এভাবে করছে কেন, নাহলে আমাদের হিন্দু নারীদের ড্যান্স দেখছে কেন। মুসলমান বুঝতেছেন কিছু? বৃষ্টি হয় না? বৃষ্টি হয়, আল্লাহর রহমত। চলো ইনশাল্লাহ, আমার উপর পড়বে না, কিন্তু ওনারা ভিজে গেলে আমি শুকনা থেকে লাভ কি? আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, সবাই দোয়া করেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের এই মাহফিলের শেষ পর্যন্ত অন্তত আমাদের মুয়াজ্জিন কল্যাণ সমিতিকে আপনি কবুল করেন, এই ভাইদের ইখলাসকে আপনি কবুল করেন। আল্লাহ অন্তত পক্ষে মাহফিলের শেষ পর্যন্ত আপনি বৃষ্টি বন্ধ রাখেন। দোয়া করতে সমস্যা আছে নি? হয়তো দুনিয়াতে পাইবে, নাহলে আখেরাতে পাইবে। দোয়া নিশ্চিত কবুল, ঠিক কিনা? কিন্তু গণতন্ত্র করলে তো ইমানই নেই। দোয়া কবুল করতে গিয়ে আগে গণতন্ত্র থেকে তওবা করো যে আল্লাহ বাকি জিন্দেগি গণতন্ত্র করব না, কারণ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। গণতন্ত্র করতে 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 মানতে 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 নাস্তিক হয়ে যাওয়া সম্ভব, যেটা এখন আমরা দেখতেছি। টিউনিসিয়ার ইসলামী দল 100% নাস্তিক্য দলে পরিণত হয়েছে। বিভিন্ন ইসলামী দল গণতন্ত্র দিয়ে ক্ষমতা গেছে, কশিন কালেও ক্ষমতায় বসতে পারে নাই। তার আগেই অ্যারেস্ট হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠা করার আগেই মৃত্যুর পরোয়ানা নিয়ে জেল থেকে লাশ হইয়া বাইরেছে। সুতরাং এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এখন 5 আগস্টের পরে নতুন করে আবার কি লিখছে? জুলাই সনদ লিখছে, জুলাই সনদ। আপনারা সবাই গিয়ে খুশি হইয়া লিখে দিয়েছেন জুলাই সনদে সাইন। কি খুশি! ইসলামী দলেরাও সাইন করে আছে। ওখানে স্পষ্ট লেখা আছে, স্পষ্ট, যেহেতু এই দেশের মালিক জনগণ, তাই জনগণের অভিপ্রায় হবে এই দেশের সর্বোচ্চ আইন। একেবারে ঈমান শেষ। এটা যদি আপনি মানেন যে আল্লাহর আইনের মোকাবেলায় জনগণের আইন সর্বোচ্চ আইন, তাহলে আপনি বেঈমান, আপনার ঈমানই নাই। এই জুলাই সনদের কোথাও আল্লাহ শব্দটা আনে নাই, ইসলাম শব্দটা আনে নাই। এত সুকৌশলে এমন মাইক দিয়ে দিছে, ইসলামী দলের নেতা নেত্রীরাও ইচ্ছা মতো হাঁটু গেড়ে সাইন দিয়ে আইছে, সই করে আইছে। যেখানে ইসলামও নাই, আল্লাহও নাই, সেখানে সেটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে। আরে আরো আশ্চর্য বিষয় লিখছে 2009 সালের পিলখানার বিডিআর হত্যাকাণ্ড আর 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা, সেখানে শাপলা চত্বরের পরে হেফাজতে ইসলামের গণহত্যা এই শব্দটাও আনে নাই। এমন ভাবে আমাদেরকে ধুয়ে মুছে তারা তাদের নতুন সংবিধান থেকে বাদ দিছে। এটা হলো ওই গণতন্ত্রের ময়লারে নতুন করে আবার তেল মালিশ করা। ওইটাই গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত কুপুরি শিরিকি সর্বধর্মবাদে বিশ্বাসী, মতবাদে বিশ্বাসী নয়। আমরা বিশ্বাস করি একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই জন্য আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদের জন্য আলোচনা করি। হে অমুসলিম দাদা দিদিরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, চিরস্থায়ী নরক থেকে বাঁচতে চাও, আমি তোমাদের কল্যাণকামী, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি তোমাদের কাছে আল্লাহর মালিকের বাণী পৌঁছাইতেছি, ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদেরকে সদুপদেশ দানকারী, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, মালিকের পক্ষ থেকে যে বিষয়টা আমি জানি সেটা তোমাদেরকে জানাইতেছি। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতি ছাড়া অন্য কোনো তরিকায় শান্তি আর কামিয়াবি নাই। ও হিন্দু দাদা দিদিরা, আমি তোমাদের প্রকৃত সদুপদেশ দানকারী, প্রকৃত কল্যাণকামী, ওয়া আনসাহু লাকুম ওয়া আনা নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একেবারে সঠিক আমানতদারির সাথে, ইনসাফের সাথে তোমাদের পাওনা পৌঁছাইতেছি। হে অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকে যে আজকের হবু এমপি, হবু মন্ত্রীরা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তোমাদের ভোট নিয়ে এমপি মন্ত্রী হইতে চাইতেছে, এরা প্রকৃত মানবতাবাদী নয়। প্রকৃত মানবতাবাদী আমি বক্তা,
তোমরা যদি মুসলমান না হও, কালিমা না পড়ো, শাহাদাতাইনের সাক্ষী না দাও, তোমরা কঠিন কালেও জান্নাতে যেতে পারবে না। আমার হিন্দু দাদা দিদিরা, অমুসলিম দাদা দিদিরা, আপনারা বললেও বলতে পারেন, প্রশ্ন করলেও করতে পারেন, গুনবী সাহেব আপনি যা বলছেন এটা তো কোরআন দিয়ে বলছেন, হাদিস দিয়ে বলছেন, আমরা তো কোরআন মানি না, হাদিস মানি না। আমি বলবো হিন্দু দাদা দিদিরা, আসো কিছুক্ষণের জন্য তোমাদের ধর্ম বলো। তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকম, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী দাবি করে। বলো হে সনাতন ধর্মের অনুসারীরা, তোমাদের ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ কোনটা? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দু দাদা দিদিরা, ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠ উপনিষদের 2-1-11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই, নে না নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হদ্দি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামো মুহাম্মাদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাইবা, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ, চিৎকার করে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে, হোতারমিন্দ্র হোতারমিন্দ্র মহাশারিন্দ্র ভৌ আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যনং ব্রহ্মণং আল্লাহ 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 রসুল মুহাম্মদ রকেং বরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র হলো এক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পরম বরণীয় এবং অনুসরণীয়। সুতরাং তুমি এই কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া তোমার কোনো গতি নাই। এভাবে দাওয়াত দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজ থেকে অমুসলিমদেরকেও দাওয়াত দিবেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।